মিটি কার্টুন হাউস। অনেকদিন আগের কথা, হরিনগর গ্রামে বাস করত লতা আর তার পরিবার। লতার দুই ছেলে। ছেলেরা যখন খুব ছোট তখন লতার স্বামী মারা যায়। তাদের ছিল মাছের ব্যবসা। স্বামী মারা যাওয়ার পর লতা একাই অনেক কষ্টে সেই ব্যবসাকে বেশ খানিকটা বড় করে। ছেলেরা বড় হওয়ার পর লতা ছেলেদেরকে ব্যবসার সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে নিজে ব্যবসা থেকে অবসর নেয়। কিছুদিনের মধ্যে লতা দুই ছেলের বিয়েও দেয়। ছেলের বউদের নিয়ে লতার দিন ভালোই কাটছিল। দাদা, মাছ ধরা হয়ে গেছে। তুই এবার বাজারে যাবি তো? হ্যাঁ হ্যাঁ, বাজারে যাব। ঠিক আছে, তুই যা, আমি একটু পরে যাচ্ছি বাজারে। একে গো, তুমি আজকে আবার বাজার যাবে নাকি? তোমার শরীরটা তো ভালো নয়। সে কি দাদা, তোর শরীর ভালো নয়? না না, তোকে যেতে হবে না, আমি আজকে যাচ্ছি বাজারে। ও তুই কালকে যাস। না না, তুই একা হাতে সব কাজ করবি কি করে? বাজারে গিয়ে সব বেচা কেনা করা, সব টাকাপত্র গুছিয়ে নিয়ে আসা, অনেক ঝক্কির কাজ। মাছ টাছ ধরলি, সব সকাল থেকে কাজকর্ম করছিস, তোকে যেতে হবে না, আমি যাবো। কেন গো, রমেন তো বাচ্চা ছেলে নয়, অনেক বড় হয়েছে, বিয়ে করেছে, তো বাজারে গিয়ে কটা মাছ বেচে আসতে পারবে না? বৌদি তো ঠিক কথাই বলছে দাদা, আমি ঠিক সব কাজ করে আসতে পারবো। এত চিন্তা করিস না, তুই বিশ্রাম নে, আমি চললাম। তোমায় নিয়ে আর পারি না। এত বোকা কেন তুমি? কেন, আমি আবার কি করলাম? আরে বাবা, একটা দিন যদি ভাইটাকে দিয়ে একটু খাটিয়ে নেওয়া যায়, শুধু শুধু তুমি কেন এত খাটতে যাবে বলো দেখি? যতই হোক, সকাল থেকে তো তোমার মাথাটা ধরেছে বললে, আর এই মাথা ধরা নিয়ে বাজার গেলে আরো মাথা ধরা বেড়ে যাবে না? তা অবশ্য তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, রমেন তো আর বাচ্চা ছেলেটা নয়, অনেক বড় হয়েছে, ও এইসব কাজগুলো করতে পারবে ভালোই। তবে হ্যাঁ, বেলার দিকে, ওই যখন বেচাকেনা শেষের দিকে হয়ে যায়, সেই সময় করে বাজারটা যাও, গিয়ে ভালো করে ভাইয়ের কাছ থেকে টাকা পয়সাগুলো বুঝে নাও, না হলে এসে দেখবে অর্ধেক দেবে অর্ধেক দেবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, তাই করবো, একটু বেলার দিকে বাজারে যাব। তোমার মাথায় কত বুদ্ধি গো! বুদ্ধিরা দেখলে কি, আমার বুদ্ধি মতো চলো, দেখবে এই পুরো ব্যবসা শুধু তোমার হবে। তোমার ভাই মা সবাই এই ব্যবসা থেকে সরে যাবে। এর কিছুদিনের মধ্যেই লতা মারা যায়। লতা মারা যাওয়ার পর বড় ভাই আর বড় বৌদি ছোট ভাই আর ছোট বউকে বাড়ি থেকে তাড়ানোর জন্য একেবারে উঠে পড়ে লাগলো। কিরে, কিরে ছোট, তুই এত তাড়াতাড়ি রান্না করে এসেছিস কেন? আমি তোকে বারণ করেছিলাম না? আহা, আমি আগে এলেই বা ক্ষতি কি? আর তাছাড়াও তোমার দেওর বেরোবে, আমি তাই ওর জন্য খাবার তৈরি করতে এসেছি। ও কি না খেয়ে চলে যাবে নাকি? আমি আগে এলে তোমার অসুবিধা কোথায় হয় আমি বুঝি না। তার বুঝবি কি করে? আমি কি বুঝি না তুই কেন আগে আসতে চাস? খাবারে এদিক ওদিক কিছু মিশিয়ে দিবি, দিয়ে আমাদের দুজনকে মারবি, তবেই তো সমস্ত সম্পত্তি ব্যবসা নিজের নামে করতে পারবি। আমি খুব ভালো করে বুঝি। এইসব তুমি কি বলছো? কি আবল তাবল বকছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? কি বললি?
আমি পাগল? আমাকে তুই পাগল বললি? জানি তো আমাদের পাগল বানিয়ে এ বাড়ি থেকে বার করবি, আমি খুব ভালো করে বুঝি। এই শুনছো? দেখো দেখো দেখো, আমি বলেছিলাম তোমাকে আগেই, দেখো কি বলছে। কি হলোটা কি? এই সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন তোমরা? দেখো দেখো, তোমার আদরের ছোট ভাইয়ের বউ কি বলছে দেখো। বলছে আমি নাকি পাগল, আমাকে পাগল বলছে। সে কি? এত বড় সাহস, তুমি পাগল বলছে? ভাই, এটা কিন্তু আমি সহ্য করবো না। তোরা কিন্তু দিন দিন বাড়ছিস। আমি পাগল বলিনি, কি সব উল্টোপাল্টা কথা বলছে। বলছে নাকি আমি আগে রান্নাঘরে এসে ওদের খাবারে বিষ মিশিয়ে দেবো। সেই জন্য আমি বলেছি এসব কি আজে বাজে বকছো। বিশ্বাস করো, আমি পাগল বলিনি। কি ব্যাপার বলো তো দাদা? শুধু শুধু প্রতিদিন তোমরা দুজন এরকম অশান্তি করো কেন? আমি জানি তোমরা দুজন আমাদের দুজনকে এই বাড়ি থেকে তাড়াতে চাও, তাই রোজ এমন অশান্তি করো। যতদিন মা বেঁচে ছিল করতে পারোনি, মা মারা যাওয়ার পর থেকেই শুরু করেছো। আমরা চলে গেলে এই ব্যবসা, এই বাড়ি সব তো তোমরাই নেবে। সেই জন্য আমাদেরকে তাড়াতে চাও। কি বলি? তবে এত বড় কথা? ঠিক আছে, যখন বুঝেই গেছিস তাহলে বেরো না বাড়ি থেকে। আছিস কেন এখানে? ঠিক আছে, আমরা দুজন চলে যাচ্ছি। এই বাড়িতে এমন অশান্তিতে বাঁচার থেকে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়ে যা হোক কিছু খেয়ে শান্তিতে বাঁচবো, অনেক ভালো। হ্যাঁ গো, বাড়ি ছেড়ে চলে তো এলে, কিন্তু এবার কি করবে? কিছুই তো আমাদের আর নেই। পথে পথে ঘোরা ছাড়া তো আর কোনো উপায় নেই। চিন্তা করো না, পথে পথে ঘুরতে হবে না। একটা কুটিরের ব্যবস্থা আমি করে রেখেছি। আমি জানতাম এরকম একটা দিন খুব শিগগিরই আসবে, তাই আমি আগে থেকেই আমাদের থাকার ব্যবস্থাটা করেই রেখেছিলাম। চলো সেখানেই যাই। বাহ, কি সুন্দর কুটির! ভাগ্যিস তুমি আগের থেকে আঁচ করেছিলে। আমি কোনোদিন ভাবতেও পারিনি এমন একটা দিন আসবে। তুমি যদি আগে থেকে এমন একটা কুটির তৈরি করে না রাখতে, আজ আমাদের পথে পথে ঘুরতে হতো। মা মারা যাওয়ার পর থেকেই যেভাবে দাদা বৌদি অশান্তি শুরু করেছিল, আমি বুঝতেই পেরেছিলাম ব্যবসার বাড়ি থেকে আমাদের দুজনকে তাড়ানোর জন্যই এমন করছে। তাই ধীরে ধীরে সব ব্যবস্থা করে রেখেছি। চলো এবার ভেতরে চলো। হ্যাঁ গো, থাকার জায়গা না হয় পাওয়া গেল, কিন্তু এবারে করবে কি তুমি? বাড়ির ব্যবসায়ী তো দেখতে, এবারে ব্যবসা ছাড়া তুমি করবেটা কি? হ্যাঁ, ব্যবসা দেখতাম মানেটা কি? আমি তো মাছেরই দেখভাল করতাম। মাছ চাষ করতাম, মাছ ধরতাম, এই তো আমার কাজ ছিল। এখনো তাই করব। আগে আমাদের বাড়ির পুকুরের থেকে করতাম, এবার আমি যাব নদীতে মাছ ধরতে। নদীতে? সে কি! না না, নদীতে তুমি যেও না। নদীতে তুমি যাবে আর আমি এখানে চিন্তায় থাকবো, কখন কি বিপদ ঘটে। না না, কোনো দরকার নেই। আরে এত ভয় পেও না। নদীতে কি আমি একা যাব নাকি? কত জেলে একসাথে প্রতিদিন মাঝ নদীতে মাছ ধরতে যাচ্ছে জানো? শুধু একটা গ্রাম নয়, দু তিনটে গ্রামের মাঝি জেলেরা একসাথে যায় মাছ ধরতে। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। সত্যি বলছো? ঠিক আছে, তাহলে সাবধানে তুমি থাকবে কেমন? আমি কিন্তু চিন্তায় থাকবো যতক্ষণ না তুমি বাড়ি ফিরবে। কোনো চিন্তা করো না, আমি মাছ ধরিয়ে বাজারে বেচে ঠিক সময় বাড়ি ফিরবো। কাল থেকে আমাদের শুরু হবে নতুন জীবনযাত্রা।
পরের দিন থেকেই রমেন নদীতে যাওয়া শুরু করলো মাছ ধরতে। নদী থেকে মাছ ধরে সেই মাছ বেচে তাদের কোনো রকমে সংসার চলছিল। এইভাবে বেশ কিছুদিন কাটলো। পরের দিন থেকেই রমেন নদীতে যাওয়া শুরু করলো মাছ ধরতে। নদী থেকে মাছ ধরে সেই মাছ বেচে তাদের কোনো রকমে সংসার চলছিল। এইভাবে বেশ কিছুদিন কাটলো। ওদিকে রমেনের দাদা হরির অবস্থা দিনের দিন খারাপ হতে লাগলো। প্রতিদিনই তার পুকুরে বেশ কিছু মাছ মরে যেতে লাগলো। কি ব্যাপার বলে দেখিনি, প্রতিদিন আমাদের পুকুরে মাছ মরে যাচ্ছে কি করে? এমনটা তো আগে হতো না। আমি কি করে জানবো? আমি কি আগে কখনো মাছের দেখাশোনা করেছি? মাছের দেখাশোনা তো রমেনই করতো। আমি তো সে মাছ নিয়ে গিয়ে বেচে আসতাম বাজারে। আমি তো কিছুই জানি না সেরকম। সেজন্যই হয়তো মাছগুলো মরে যাচ্ছে। ঠিকঠাক হয়তো দেখাশোনা করতে পারছি না। সেটা নাকি তোমার ভাই এসে কিছু ছড়িয়ে দিয়ে যাচ্ছে, তাই প্রতিদিন এত মাছ মরছে? না না, তাহলে একসাথে পুকুরে সব মাছ মরতো। কিন্তু এটা তো তা হচ্ছে না। কোনোদিন চারটে, কোনোদিন ছটা, এভাবে মাছ মরছে। এতে ওর কোনো হাত নেই। তুমি সবে তো ওকে টেনো না তো। হ্যাঁ, খুব রাগ হচ্ছে দেখছি। যাও যাও, আমি কিচ্ছু বলবো না। তবে যদি এই মাছ মারা বন্ধ করতে না পারো, তাহলে কিন্তু খুব শিগগিরই বাড়ির সব জিনিস বেচতে শুরু করতে হবে, এই বলে দিলুম। দিনের দিন রোজগার যা কমছে, এভাবে কিন্তু সংসার চলবে না। দিন কেটে যেতে লাগলো। হরির পুকুরে মাছ মরার পরিমাণ আরো বেড়ে গেল। ফলে হরির অবস্থা দিনের দিন খারাপ হতে লাগলো। ওদিকে রমেন নদী থেকে মাছ ধরে এনে মাছ বেচে ধীরে ধীরে একটা পুকুর কিনলো। তারপর সে সেই পুকুরে মাছ চাষ শুরু করলো। শুনছো? কোথায় গেলে গো? এত দেরি করছো, তাড়াতাড়ি এসো। আসছি গো আসছি। বাবা কি চেঁচামেচি করে! চলো চলো, আমি তৈরি হয়ে গেছি। হ্যাঁ, চেঁচাবো না। কত দেরি হয়ে গেল বলো তো? ওদিকে ভোমবুল্লা তো আমার জন্য অপেক্ষা করছে। চলো চলো, তাড়াতাড়ি চলো। আচ্ছা ঠিক আছে, তা তুমি তো বেরিয়ে গেলেই পারতে, আমি ধীরে ধীরে আসছি। না না, তা বললে কি হয়? আজ আর একটা নতুন পুকুর কিনছি। তুমি না গেলে কি আমি তার কাজ এগোতে পারি? চলো চলো, আর কথা বলে লাভ নেই, দেরি হচ্ছে। চলো, আমরা এবার বেরোই। রমেন, ভাই রমেন, একটু দাঁড়াও ভাই। আরে দিদি, তুমি এখানে এসেছো? কোনো বিপদ হয়েছে নাকি? বিপদ বলে বিপদ? রমেন, চলো একবার বাড়িতে চলো। তোমার দাদা খুব অসুস্থ। এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। বড় বিপদে পড়ে এসেছি তোমাদের কাছে। একবার চলো তোমরা। কি বললে? দাদা অসুস্থ? সে কি? না না, এক্ষুনি যাচ্ছি। শোনো, তুমি না বৌদির সাথে চলে যাও। আমি একবার ভোম্বলদার সাথে কথা বলে যাচ্ছি। নাহলে ভোম্বলদা তো আমার জন্য অপেক্ষা করবে না। কি ব্যাপার দিদি, এসব কি করে হলো? পুকুরটাও তো বলছো বেচে দিয়েছো, এত খারাপ অবস্থা হলো কি করে তোমাদের? কি আর বলবো ভাই, নিজের দোষে এত বড় শাস্তি পাচ্ছি। সেদিন যদি তোমাদেরকে ওভাবে বাড়ি থেকে না তাড়াতাম, আজকে এদিন দেখতে হতো আমায়। থাক না দিদি, ওসব পুরনো কথা বলে আর কি হবে। আমরা কোনো রকমে কষ্টে শিষ্টে দিন চালিয়ে যা হোক কিছু একটু করেছি, কিন্তু তোমাদের কি করে এসব হলো সেটা বলো না। কি আর বলি, আসলে রমেনই তো মাছ চাষের দিকটা দেখতো। ও তো কোনোদিন ওসব দিকে ফিরেও তাকায়নি। ও মাছ নিয়ে বাজারে গিয়ে বেঁচে আসতো।
তাই রমেন চলে যাওয়ার পর থেকে মাছের দেখাশোনাটাও একেবারেই করতে পারতো না। ধীরে ধীরে মাছ মরা শুরু হলো। আস্তে আস্তে মাছ মরার পরিমাণ এত বেড়ে গেল যে লাভের চেয়ে লোকসানটাই হচ্ছিল বেশি। তাই ধীরে ধীরে মাছ চাষটা বন্ধ করতে হলো। তারপর তোমার দাদা অসুস্থ হয়ে পড়লো, পুকুরটাও বেচে দিতে হলো। অনেক কিছুই বেচে দিয়েছি। এবারে আর কি করব কিছুই বুঝতে পারছি না। এবারে তো মাছ ধরতে হলে নদীতে যেতে হয় মাছ ধরতে, কিন্তু আমি তো আর নদীতে গিয়ে মাছ ধরতে পারবো না। মাছ থাকলে না হয় গিয়ে বাজারে বেচে আসতাম, কিন্তু পুকুরই নেই তো মাছ আর কোথা থেকে পাবো। তাই এখন আমরা সর্বশান্ত হয়ে গেছি। এই বাড়ি ছাড়া আর কিছুই নেই। কিছুদিনের মধ্যে হয়তো বাড়িটাকেও বেচে দিতে হবে। তাই কি করব কিছু না বুঝতে পেরেই তোমাদের কাছে গেলাম। তুমি কিছু চিন্তা করো না দিদি, সব ঠিক হয়ে যাবে। দাদাও সুস্থ হয়ে উঠবেন। ধীরে ধীরে দেখো আবার তোমরা মাছের ব্যবসা শুরু করতে পারবে। তাই যেন হয়, তোমার কথাই যেন সত্যি হয়। আমি অনেক বড় ভুল করেছি, তোমাদের ওপর অনেক অনাচার করেছি, তার জন্য শাস্তিও পেয়েছি। আমি বুঝেছি আর আমি এমন ভুল কোনো দিনও করব না। ঠাকুরের কাছে প্রার্থনা করি উনি যেন আমায় ক্ষমা করেন। এখন তোর শরীর কেমন আছে রে? আগের থেকে এখন অনেক সুস্থ আছি রে। যাক, তুই যে সুস্থ হয়ে উঠতে পেরেছিস এটাই অনেক। আমার শুনে খুব ভালো লাগলো। আমাদের কাজ তাহলে এখন শেষ হয়েছে, আমরা বরং কাল সকালেই ফিরে যাব। কে কি রে ভাই, কালই চলে যাবি? হ্যাঁ, তুই তো এখন সুস্থ আছিস, আর আমরা থেকে কি করব? ওদিকে কাজকর্মগুলো তো দেখা দরকার। হ্যাঁ, তাও তো বটে। আমি তো ভুলে গিয়েছিলাম তোর অনেক কাজ আছে। তুই তো আর আমার মতো বেকার নয়, আমার তো কাজকর্ম সবই গেছে। না না, এমন কথা বলছিস কেন? তুই আবার নতুন করে শুরু কর, ঠিক পারবি। কি করে শুরু করব বল? আমার কাছে যে কিছুই নেই, আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। আমি আর কিছুই করতে পারবো না। ঠিক আছে, আমি না হয় টাকা দিচ্ছি, তো যা লাগবে বল, আমি দিচ্ছি। তুই আবার নতুন করে ব্যবসা শুরু কর, মাছের ব্যবসা না হোক অন্য কিছু কর। ঠিক আছে, সেরকম আমি করব, কিন্তু ভাই তোরা আবার বাড়ি ফিরে আয়। আমি ভুল করেছিলাম, ভুল করে তোদের সাথে খারাপ ব্যবহার করেছিলাম বলে তোরা রাগ করে চলে গেছিস। আবার তোরা ফিরে আয় ভাই, আমরা আবার আগের মতো দুই ভাই হয়ে থাকবো। না না দাদা, তার আর দরকার নেই। তার থেকে এটাই ভালো আছি। আর আমরা তো কাছাকাছি আছি, বেশি দূরে তো থাকি না। ফিরে এলে দেখবে আবার ঝগড়া অশান্তি হবে, তার থেকে এটাই ভালো। না না ভাই, ঝগড়া অশান্তি হবে না। তোমরা ফিরে এসো, তখন ঝগড়া অশান্তি আমি ইচ্ছে করেই তো করতাম, যাতে তোমাদের বাড়ি থেকে বার করতে পারি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তোমরা ফিরে এসো। আর কোনোদিনও এমন ঝগড়া অশান্তি হবে না, দেখো। না না বৌদি, তার হয় না। লোকে কি বলবে? বলবে দাদা অসুস্থতার সুযোগ নিয়ে ভাই আবার এসছে সম্পত্তি নিতে। না, তা আমি সহ্য করতে পারবো না। এর থেকে এটাই ভালো আছি। লোকে যা বলে বলুক না, তাতে আমাদের কান দেওয়ার কি আছে বলো তো? তোমরা দুই ভাই আবার আগের মতো একসাথে থাকবে, আমরা সবাই মিলেমিশে থাকবো। এর থেকে ভালো আর কি হতে পারে? আর কথাতেই তো আছে, একতাই বল। আমরা একসাথে মিলেমিশে থাকলে বিপদের কোনো ভয় করতে হবে না আমাদের। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই যখন তাই চাও তাই হবে। যাক, তোমাদের বাড়িতে ফিরিয়ে আনতে পেরে আমার মন থেকে একটা বড় বোঝা নেমে গেল। এবার থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো, কোনোদিনও কোনো ঝগড়াঝাটি অশান্তি হবে না।